বাংলাদেশের 15 বছরের একটা জগদ্দল পাথর, কুৎসিত দুঃশাসন, যার সঙ্গে জুলুমের যেমন সম্পৃক্ততা ছিল, ইসলাম বিরোধীদেরকে আশ্রয় দেওয়া, প্রভাবশালী করা, আলেম উলামাদের উপর নির্বিচার নির্যাতন চালানোর একটা কেন্দ্র ছিল। ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পরাজয় ঘটেছে। আজকে ওই পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি? তারা কেন এই কাজগুলো করলো আর কিভাবে এই সাফল্য পেল? এর একটা ছোট্ট পয়েন্ট হলো, এর আগে অনেক আন্দোলন হয়েছে এই 15 বছর সময়ের মধ্যে। নিয়ত ভালো ছিল কোনো আন্দোলনে, ওলামায়ে কেরাম আন্দোলন যেগুলো করেছেন, সংগ্রাম ছিল, ইখলাস ছিল, কিন্তু গোটা বাংলাদেশের তারুণ্যের চিন্তা একসঙ্গে একরকম হয় নাই, পরিবর্তন সম্ভব হয় নাই। যারা ক্ষমতার দণ্ড চালিয়েছেন, যেই নারী এবং তার সঙ্গের বিশাল বাহিনী, এবার যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো জুলাই মাসের 14 তারিখ রাত থেকে, বিশেষভাবে তাদের মনে হয়েছিল বন্দুকের নল দিয়েই আন্দোলন শেষ করে দেবে। বন্দুকের নলের ব্যবহার হয়েছে, দলের গুন্ডাদের ব্যবহার করা হয়েছে। 21 থেকে 22 দিনের মাথায় তাদের সকলের পলাতক জীবনে চলে যেতে হয়েছে। এটা এজন্যে যে মানুষের চিন্তা সংঘবদ্ধ হয়েছে, মানুষের চিন্তা সুসংহত হয়েছে, চিন্তা মানুষকে জালেমের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। শুধু ঢাকার বুকে না, গোটা বাংলাদেশের আনাচে কানাচে এক একজন তরুণ এক একটা দুর্গের মতো দাঁড়িয়ে গিয়েছিল। আমরা আপনাদেরকে ওই বিষয়টা নিয়েই কয়েকটি কথা বলে আমার কথা আমি শেষ করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা মুসলিম। আমি এতক্ষণ আমাদের ভাই মোহতারাম মাওলানা জাইনুল আবিদিন সাহেবের আলোচনা শুনছিলাম। আমরা তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার প্রথম যুগের সাহাবায়ে কেরাম জিহাদের জন্য পাগল থাকতেন, শহীদ হওয়ার জন্য পাগল থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এক একটা বিজয় উপহার দিতেন, যেগুলো দৃশ্যত ছিল অসম্ভব। আমরা 1400 বছর পরে এমন একটা সময়ে এসেছি, এখন আমাদের চিন্তায় অনেক বিক্ষিপ্ততা। বাংলাদেশ এখন এমন একটা প্রান্তে এসেছে, নতুন যারা সরকার পরিচালনা করছেন, আমরা প্রত্যাশা রাখি তারা ভালো করবেন, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন, তারা তাদের সময়টা সুন্দর করে কাটাবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু অপরদিকে আমাদের ভেতরে মাথায় ভয়ও আছে, যেন ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে, দ্বীনের সঙ্গে কোথাও কোনো বিচ্যুতিমূলক ঘটনা না ঘটে। এজন্যে চিন্তার জায়গাটায় আমরা কোথায়, আমরা ভাবি কি, আমরা করি কি, এই বিষয়ে কয়েকটা কথা, যেটাকে চিন্তার নৈরাজ্য বলা হয়। খুব সংক্ষেপ কথা মোহতারাম হাজিরিন, যেই চিন্তাগুলি মানুষকে দিন থেকে সরিয়ে নিতে চায়, এই চিন্তাগুলোকে মোটা দাগে আমরা দুই ভাগ করতে পারি এখন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য। দুই ভাগ। একটা হচ্ছে আদি পশ্চিমা জগৎ থেকে ছড়িয়ে পড়া যে নাস্তিক্যবাদ, মানুষকে পুরাপুরি ধর্মের ব্যাপারে বিমুখ করা, আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে মানুষকে সন্দিহান করা এবং অবিশ্বাসী করে তোলা, মানুষের ভেতরে জগৎ জীবনের এবং ইহজাগতিকতার প্রশ্নটাকে বড় করে তোলা, মানুষের ভেতরে সংশয় সৃষ্টি করতে 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 একটা সময় অবিশ্বাসী মানুষে পরিণত করা। এটা পশ্চিমা জগতে বিশেষ করে শিল্প বিপ্লবের পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেটাকে আমরা বস্তুতান্ত্রিকতা বলি, বস্তুবাদ বলি। 100-150 বছর আগে থেকে ওই দূষিত বাতাস মুসলিম পৃথিবীর দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে, যার প্রভাব আজকে প্রায় গোটা মুসলিম বিশ্বের সবগুলো মুসলিম দেশের তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্মের মধ্যে অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করেন। আমাদের খুব খেয়াল রাখতে হবে যে নাস্তিক্যবাদ, ইরতেদাদ, দিন থেকে সরে যাওয়ার যে চিন্তা, অনেক সময় তরুণ প্রজন্মের মধ্যে, শিক্ষিত প্রজন্মের মধ্যে এটা আধুনিকতার একটা রূপ ধরে আসে, অনেক সময় অন্য আরেকটা রাজনৈতিক মতাদর্শের কাঁধে সওয়ার হয়ে আসে, অনেক সময় কোনো ক্ষমতার পিঠে ভর করে আসে,
অনেক সময় আমাদের হীনমন্যতার কারণে জন্ম নেয়। কারণ পৃথিবী যারা চালায়, পৃথিবীতে যারা অস্ত্রে শক্তিশালী, টাকায় শক্তিশালী, সম্পদে এবং প্রাচুর্যে শক্তিশালী, আমরা তাদেরকে দেখি তারা কিছুটা অবিশ্বাসী জীবনযাপন করে, আমাদের ভেতরেও মুগ্ধতা তৈরি হয়। আমরা মনে করি যে ওই জীবনটাই মনে হয় সুন্দর। আমাদের সমাজে যারা নাস্তিক্যবাদের দ্বারা প্রভাবিত হয় তারা